বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, আজকে একটা ভিডিও করতাম বলছি, কথাটি শুনবেন। এই ভিডিওটা দেখলে কেউ টান দিয়ে যাবেন না, আমার কথাটি শুনবেন। আমি লিটন চৌধুরী কি বলতেছি, কথাটি শুনবেন। সব কথা অ্যাকুরেটভাবে বলতে পারি না, বেশি টাইম হলে ভিডিওটা যায় না। 15 মিনিট, 12 মিনিট, 14 মিনিট হলে ভিডিওটা যায় না। 5-6 মিনিট, 7 মিনিট কয়া কাটটা দিতে হয়, সেটা বলতাম পারি না। যখন আওয়ামী লীগ সরকার ছিল, সংসদের স্পিকার ছিল শিরিনা শারমিন। সংসদের স্পিকার শিরিনা শারমিন। শিরিনা শারমিনের সাথে কি আমার সাথে শত্রুতা আছে? নাই। শিরিনা শারমিন আওয়ামী লীগ করছে, আমিও আওয়ামী লীগ করছি। আমি আওয়ামী লীগ করণে শিরিনা শারমিন আওয়ামী লীগ করতে, মানে আমার গতিতে শিরিনা শারমিন কি আওয়ামী লীগ করছে। কোনো একদিন আওয়ামী লীগের, অথচ ওয়ার্ডে ছিল, বা কোনো একদিন আওয়ামী লীগের ওয়ার্ডের কোনো কর্মকর্তা ছিল, লাস্টে ওয়ার্ডের থেকে এই মূল দলে ঢুকলো, মূল দলের থেকে আয়া পড়লো এই এমপির থেকে আয়া পড়লো কি সংসদের স্পিকার শিরিনা শারমিন। তার দুগা ছেলে আছে, ওগা জামাই আছে। এলাকাতে আমি থাকি, আমি সোলাই মার্কেট, আমি সাভার সোলাই মার্কেট বাঁকুড়ায় থাকি। আওয়ামী লীগের আমাদের কথা করতেছি। তোই এই ফাঁকে আওয়ামী লীগের অত্যাচারে কিন্তু আমার বউ মান ফাটাইছে, তখন ইয়াত ফাটাইছিলাম কই সৌদি গেছিল আমারে না কইয়া। আমার একটা গাড়ি আগে একটা কইছিলাম, আমার একটা গাড়ি ছিল, আমার গাড়িটা শ্বশুরবাড়ির মেশে খাই লাইছে। গাড়িটা নিয়ে আমি কিছু বলতাম পারিনি, কিছু কইনি। গাড়িটা বেচ্চা গাড়িটার শ্বশুরবাড়ির আমার হালার ফোলায় গাড়িটা চুরি করে নিয়ে গেছে, হালার ফোলা। তো আমি এই ফাঁকে আদা বর্দায় আসছিলাম, এই ফাঁকে আদা বর্দায় আমার তো কর্ম সিএনজি চালান, নিজে গাড়ি কিনছি, গাড়িটা রাখতাম না, কর্ম সিএনজি চালান, সিএনজি চালাইতেছি। তো যাই হোক, আদাবর গেছি, এই ফাঁকে দিয়া শিরিনা শারমিন করলে কি বউ ফুলাবান গোলাম দাবিটান শুরু করে দিল। আমি তো আদাবরে জানি না, আমি তো কিছু জানি না। কই নিয়ে ফিরায় ঢাকা উদ্যানে। তত্ত্বটা কিন্তু এখন বাড়িছে। তো যাই হোক, তত্ত্বটা এখন বাড়িছে ঢাকা উদ্যানে ফিরে। আমি জানি না, আমি আদাবর থাকি। বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যা আছে সব বড় লোকের আসা যায় ঢাকা উদ্যান যায় ফিরে। আমি জানি না কিরে ওরা ঢাকা উদ্যান কই যায়। আমি ভাবি মনে মনে, কিরে ওরা ঢাকা উদ্যান কই যায়। আমি চা খাওয়াই দিই আদাবর 16 নম্বর রোডের থেকে আমার লগে বইয়া চা খাওয়াই, আমার পকেটের টাকা ভাঙ্গিয়া চা খাওয়াই। ওরা ঢাকা উদ্যান যায় আমার 2 মাইয়া পিঠা, বউ ফুলা পাইন পিঠা। আমি তো নিকাল আসা নিশ্চিন্তা, আমার বউ ফুলা পাইন বাসা, আমারও অপমানি করে খেদাইছে, তো যাই হোক, কয়েকদিন পরে বউ গেছে গা সৌদি। কথা ছোট্ট করে দিলাম, টাইম হয়ে যায়, এই কারণে কথা ছোট্ট করলাম। সৌদিতে আইলো, শিরিনা শারমিন করলো কি, সাভার থানার পুলিশ ঢুকাই দিল এই ফাঁড়িতে, সোলাই মার্কেট, এই বাঁকুড়া ফাঁড়ি আছে, ফাঁড়িতে। এই বাঁকুড়া ফাঁড়িতে একটা লজ্জার ব্যাপার, ছোট্ট একটা ফিচ্ছি নাবালক ফোলা, নাবালক নাক দিয়ে টিপ দিলে হিন গলে, নাফিত কাম করে, নাফিত খেরি কাম করে, খেরি নাত্তার লগা ভোলা দৃষ্টিকে সম্বন্ধ করে না, নাত্তারও অপমানি করে। নাত্তারে 20,000, 15,000, 30,000 পর্যন্ত খাওয়াইছে, লাস্টে 50,000 পর্যন্ত খাওয়াইছে শিরিনা। আওয়ামী লীগের শিরিনা শারমিন কুত্তার বাচ্চায়, নার্থিংয়ের বাচ্চায় গালি দিতে মন চায়। আমি কষ্ট হয়েছি, আমি জানি না। বউ আইছে, যাই হোক, বউ আইছে, তো বউ করছে কি, হ্যাঁ আমারও অপমানি করে খেতে দিছে। শিরিনা শারমিন পুরুষ লাগে, আমারও অপমানি করে খেতে দিছে। আমি আডির বাজার গেছি গা, বউ আওয়ার পরে আমি আডির বাজার গেছি গা।
যখন আড়ির বাজার আমি বউ ফুলাফাইন কখনো ফলো করি না। আমি আইজও পর্যন্ত কাউরে ফলো করি না। আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, ঘরের ফ্যামিলির লোক হোক, বা আমার বাপ হোক, বা আমার মায় হোক, আমি কাউরে ফলো করি না। আইজও পর্যন্ত কাউরে ফলো করি না। আমি আড়ির বাজার গেছি,